আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন টক শো চলছে, বন্ধু মুরগুনি হচ্ছে জামায়াত, এই আমার বন্ধু সুহেল হচ্ছে বিএনপি, মুসলমান, ঠিক আছে, এ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এ হচ্ছে এনসিপি নেতা। এখন আমরা টক শোর মধ্যে আমি কোন নেতাকে তো না, গার্মেন্টস শ্রমিক মহিলারা যারা তারা কিন্তু ঘর থেকে বাইরের সুযোগ পায়। দ্বিতীয় কথা হলে সুন্নাতুল জামাতের যারা আছে, বিশেষ করে আলো সুন্নাতুল জামাতে কিন্তু 90% মানুষ গরিব, 10% মানুষ বড়লোক, 90% মানুষ গরিব, ঠিক আছে নি? কিন্তু তোমার জামাত থেকে তো তোমার 90% 100% এর ভিতরে তোমার 70% মানুষ বড়লোক। তুমি যে টাকা হলো আর পয়সা হলো, যে কথা কইতাছো, তুমি যে কথা কইতাছো সর্বসাধারণ, এটা তো মনে করো এটা একটা মানে মিডিয়ার একটা প্রোপাগান্ডা। এটা মিডিয়া এইরকম ভাবে এরারও উপস্থাপন করছে, কিন্তু এরার আসল চরিত্রটা কিন্তু এরকম না। এরা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে আমরা কোন মানে সংস্কার হইলে, আমরা দল ক্ষমতায় গেলে আমরা কি কিভাবে দেশ পরিচালনা করব, কোন কোন কাজে কি করব, এরা তো কিন্তু অঙ্গীকারবদ্ধ। এরা এরকম একটা রূপরেখা দিচ্ছে, ইহার মধ্যে কিন্তু এই ধরনের কোনো কথা এরা উল্লেখ করে নাই। কি কইছি বুঝছো? এই ধরনের কথা কোনো জামাতের থেকে উল্লেখ করা হয়নি। কোনো মনে করো কোনো একদম তৃণমূল থেকে ধরে একেবারে হাই 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 লেভেল পর্যন্ত কোনো নেতাই মানে এই ধরনের কোনো তাহলে এই ধরনের যে হয় নাই, আচ্ছা এটাও একটা কথা বুঝছো? এই ধরনের কোনো কথা বলে নাই, কিন্তু এরা তো মিডিয়া এইরকম ভাবে মানে এরারে নিয়ে এইভাবে মানে সমালোচনা করতে করতে এরার বিরুদ্ধে মানে এই ধরনের কথা কইতে কইতে মানে সাধারণ মানুষের ভিতরে ঢুকাই দিছে। আরে এরা আইলে ওই যে মেয়েরা রাস্তাত বাড়িতে পারতো না, হ্যাঁ, বুড়া বিন্দা বাড়িতে, এরা আইলে আরো কত কিছু করতো না, চাকরি করতে পারতো না, মেয়েরা ঘর থেকে বাড়িতে আলকাতরা লাগাই দিব, আরো কত কিছু। আরে মানুষ, গ্রামের মানুষ তো সরল সোজা মানুষ, যা টিভির মধ্যে দেখছে তাওই মাথার মধ্যে ঢুকাইছে। এটাও না, তারপরে তোমার এই যে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে কয়টা মাজারের মধ্যে আক্রমণ করছে? না না, মাজারের মধ্যে তো জামাত এটার পক্ষে না। জামাত কি আজ পর্যন্ত কইছে কোন জামাতের? এগুলো তো করছে তোমার এই হেফাজত ইসলামের লোক, হেফাজতের লোক, তারপরে আবার আছে খেলাফত ইসলাম। এই দলটা নাইছে কইতে কি আমার বুঝাও, এই দলগুলা কইতে কি জামাতের অংশ না, এরা তো জামাতের অংশ না, সরমুনাই আলাদা। ওই যে আমরা যে আমরা আমার এই চাচা এই শহীদুল্লাহ চাচা যাচ্ছে, উনি তো এরা তো খেলাফত মজলিসের। এরপরে আরো আছে এরকম যারা যারা এসে না, তো এইগুলো তো মনে করে এটা তো ধরো আলাদা। জামাত, তুমি যে জামাতের কথা কইতাছ, জামাত সম্পূর্ণ একটা আলাদা দল। এটার মধ্যে তোমার ধার্মিক লোক আছে, তারপরে অধার্মিক লোক আছে। যে ভাব দেখছি মানে একটা হিন্দু মানুষ পর্যন্ত জামাতের পছন্দ করে, জামাতের দল করে। কি কইছি বুঝছো? জামাত করে, হিন্দু পর্যন্ত জামাত করে। কিলিকা করে? কারণ এর নীতি আর আদর্শ দেখে করে। যেগুলা এরা যে নীতিগুলা জামাতে পছন্দ করে, এরা এগুলা আর কোনো রাজনৈতিক দলের মধ্যে পাইছে না। এই নুরু ভাই কিছু কই ভাই, কাউন্টার প্লিজ। না কিছু মুসলমানের বিরুদ্ধে কথা বলে হইব না, আমি ঠিক আছে? না মুসলমানের বিরুদ্ধে কথা কইতে পারি, কিন্তু সবকিছু বিবেচনা করতে হইব, বিবেচনা করে কথা কইতে, বিবেচনার বারে কথা কইতে হইব। তোরা তুই বন্ধ কর ফেল। তুই আলাদা।